বাংলাদেশি নাবালিকাকে অপহরণের মামলায় ৩ জন ভারতীয় অপহরণকারীর যাবজ্জীবন কারাদণ্ড। ২০২১ সালে বাংলাদেশ থেকে অবৈধভাবে এক নাবালিকাকে নাচের প্রলোভন দেখিয়ে ৩ ভারতীয় বাংলাদেশ বর্ডার পেরিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করে এবং সেই সময় ২ বিএসএফ তাদের ডিউটির সময় ৩ ভারতীয় এবং ওই বাংলাদেশি নাবালিকাকে দেখতে পায়। তাদেরকে ধরার চেষ্টা করলে ওই ৩ ভারতীয় পালিয়ে যায় আর ওই বাংলাদেশি নাবালিকা আত্মসমর্পণ করে। পুরো বিষয়টা জানান বিএসএফ অফিসারদের কাছে। ওই নাবালিকাকে নাচের প্রলোভন দেখিয়ে নিয়ে আসে বাংলাদেশ থেকে, কিন্তু তাকে ওই অপহরণকারীরা কোনো এক নিষিদ্ধ পল্লী অর্থাৎ পতিতালয়ে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। ধানতলা থানায় অভিযোগ দায়ের হয়। পরে ওই অপহরণকারীদের আটক করে এবং উপযুক্ত প্রমাণের ভিত্তিতে আজ রানাঘাট আদালত যাবজ্জীবন সাজা ঘোষণা করে। ধানতলা পিএসে একটা কেস হয়। ওয়ান সন্দীপ কুমার, এসআই 8 ব্যাটালিয়ান বিএসএফে, এবং তিনি একটা অভিযোগ করে কেস নাম্বার 412/2021, ডেটেড 31/8/2021। এবং এই কেসে তারা যখন পেট্রোল ডিউটি করছিল সেই টাইমে তারা দেখে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাংলাদেশ বর্ডার পার হয়ে ইন্ডিয়াতে ঢোকার চেষ্টা করছে। যখন তারা চেস করে, সেই চেস করার পরে এই অবিনাশ কুমার এবং পঙ্কজ মিনা এরা দুজন তাদের তাড়া করে এবং একটা ব্ল্যাঙ্ক ফায়ারও করে। পরবর্তীকালে তারা পালিয়ে যায়, কিন্তু একটা মাইনর গার্ল নেমলি তৃষা আক্তার সে ঘটনাস্থলে ধরা পড়ে। এবং ধরা পড়ে বলতে গেলে সে বিএসএফের কাছে সারেন্ডারও করে। তার বক্তব্য ছিল যে আমাকে ওয়ান বাদশাহ, হি ইজ দ্য সিটিজেন অফ বাংলাদেশ, ওখানে বসে সে একটা প্রোগ্রাম করে যে এই মেয়েটিকে প্রলোভন দেখিয়ে তাকে নাচের প্রোগ্রামে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মেয়েটা অত্যন্ত গরিব ঘরের মেয়ে। সে মেয়েটা ওদের সঙ্গে আসে এবং বর্ডারে আসার পরে তাকে এই বাদশার ওয়াইফ লতা এলিয়াস পূজা, সে তাকে কিডন্যাপ করে নিয়ে আসে, ওখান থেকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসে। এবং সে যখন জানতে পারে যে আমাকে এরা বিক্রির জন্য নিয়ে যাচ্ছে বাইরে, কারণ ওই লতা টেলিফোনে ওয়ান বকুল এবং জসিমকে বলে আমরা মেয়েটাকে নিয়ে এসেছি, তোমরা নিয়ে যাও। যখন সে বুঝতে পারে তখন সে বিএসএফের কাছে সারেন্ডার করে এবং বিএসএফকে টোটাল ঘটনা সে বলার পরে বিএসএফ ওকে বর্ডার তাদের যে বিউপি আছে সেখানে নিয়ে আসে। নিয়ে আসার পর তার ফোন থেকে এই বকুল এবং জসিমকে ওরা ফোন করে যে তোমরা পেট্রোল পাম্পে আসো এবং আমাকে নিয়ে যাও। তখন তারা পেট্রোল পাম্পে আসে এবং তাদের ওখান থেকে তাদের অ্যাপ্রেন্ড করা হয়। তারা অ্যারেস্ট হয় এবং তাদেরকে ওই পেট্রোল পাম্প থেকে অ্যারেস্ট করার পরে তাদেরকে নিয়ে আসা হয় কোর্টে। এবং ধানতলা থানায় যে কেস স্টার্ট হয়, কেসটা 412/2021, ডেটেড 31/8/2021, আন্ডার সেকশন 363, 355, 366B, 374, 34 IPC, 5 ITP Act অ্যান্ড 13 ইন্ডিয়ান ফাইন্যান্স অ্যাক্ট। এই কেসে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে আমাদের এডিজে এফটিসির ঘরে, এবং সেই ঘরে সাক্ষ্য গ্রহণ করার পরে গতকালকে এই 3 জনকে দোষী সাব্যস্ত করেছে। আজকে লার্নেড এডিজে কোর্ট, এডিজে এফটিসি তাদেরকে সাজা দিয়েছে লাইফ ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। তাদের কেস প্রমাণিত হয়েছে এবং এই কেসে ধানতলা থানা প্রথমে ইনভেস্টিগেশন শুরু করেছিল। পরবর্তীকালে সিআইডি এই কেস নিয়ে নেয় এবং সিআইডি ইনভেস্টিগেশন করে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়। ইন্সপেক্টর অঞ্জনা ভৌমিক, তিনি সিআইডি ডিএসপি, তিনি এই কেসে তদন্ত করেন এবং তদন্ত করে সাপ্লিমেন্টারি চার্জশিট দেন। পরবর্তীকালে ওয়ান লতা, যে লতা এলিয়াস পূজা, যে মেয়েটিকে নিয়ে আসছিল, সেই লতা এলিয়াস পূজাকে অ্যারেস্ট করে